এরপর আমি ডেকে নেব শ্রদ্ধেয় আমার সম্মানীয় দাদা সঞ্জয় চৌধুরী, যিনি উদয়ের পথে সহ নিজ ক্ষেত্রেও অসংখ্য মানুষের পাশে থাকেন, যা বলে শেষ করা যাবে না। আর আমি যত বলবো ততই কম, তাই না বলেই আমি দাদাকে বলবো উদয়ের পথে সম্পর্কে কিছু বলার জন্য। নমস্কার। এখানে উপস্থিত সকল আমার মা বোন ভাইরা, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং স্টেজে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উদয়ের পথে আমি হয়তো খুব বেশি দিন ধরে উদয়ের পথে আসিনি, কিন্তু আমি যতদিন এসেছি 2 বছর থেকে প্রায়, আমি উদয়ের পথে উদয়ের দিকেই যেতে দেখেছি। আর একটা জিনিস সব থেকে বড় কথা, যে একটা আমার ছোট ভাই এখানে বলেছিল যে কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, তো আমিও একই কথা বলতে চাই যে কর্মগুণে উদয়ের পথে শ্রেষ্ঠ। তাই উদয়ের পথকে কিন্তু গোটা মুর্শিদাবাদ কেন বেঙ্গলও চিনে নিয়েছে। এবং আমি চাই এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম একটা সুন্দর সংগঠন থাকুক। আমি তার পাশে থাকব। আমি যত পরিমাণে পারি বা যেভাবে পারি আপনাদের সাহায্য করতে এবং গরিব মানুষদের, আমি তাতে খুব নিজেকে উৎফুল্ল মনে করি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের যে 18 বছর ধরে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প চলছে, সেই ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্পের এগিয়ে নিয়ে যেতে মিঠু ভাই, আব্দুল জলিল শেখ এবং মরহুম রোশানা বেওয়া, ওনার আব্বা মা, তাদের দুজনের স্মৃতিতে এই ক্যাম্পকে চালিয়ে নিতে সহযোগিতা করছেন। সহযোগিতায় 2 বছর থেকে বেঙ্গল হাউস, যার কর্ণধার সঞ্জয় চৌধুরী দাদা, তিনিও ওতপ্রোতভাবে আছেন এই ক্যাম্পে। প্রতি মাসের শেষ বুধবার, ইংরেজি মাসের শেষ বুধবার শতাধিক গরিব দুস্থ অসহায় রোগী আসেন। তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সামগ্রী তুলে দিই। এই ওষুধ সামগ্রী তুলে দিতে সম্পূর্ণ সহযোগিতা করেন মিঠু ভাই, তাজ ভাই এবং সঞ্জয় চৌধুরী দাদা। এছাড়াও তাজ ভাই অক্সিজেন যে পরিষেবা, আমরা গত 2 দিন আগেও পরপর 2 দিন মুমূর্ষ রোগীর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। রাত 12টা 1টায় সেই রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে এসেছি। সেই অক্সিজেন সিলিন্ডার যে কর্মসূচি আমরা চালাচ্ছি উদয়ের পথের পক্ষ থেকে, সেটাও সম্পূর্ণ দেখাশোনা করেন আর্থিকভাবে তাজ ভাইকে, মিঠু শেখ ভাইকে এবং সঞ্জয় দাদাকে আবারও উদয়ের পথের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।